মালদা জেলার মানিকচক ব্লকের বন্যা বিধ্বস্ত ভূতনি এলাকায় ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি নেতৃত্ব। মানিকচক ও মালদা জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় শনিবার। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষ, দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এই ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। মানিকচক ব্লক চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা বিজেপি নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, আরএম বাংলা। রাজনীতি চলছে না, চলবে না। ওই বন্যা কবলিত মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রাণের ত্রিপল পাওয়া যাচ্ছে না, ওই জবাব 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 দাও। বলে ভারত মাতা কে, ভারত মাতা কে। জলের তলে পিসি ভাইপো গেলেও ভুলে চোর ভাইপো দৌড়াটাও। জলের তলে এমএলএ মন্ত্রী গেল ভুলে এমএলএ মন্ত্রী দৌড়াটাও। দলের নীতি গীতি কদিন হয়ে গেছে এই অকর্মণ্য সরকার, পিসি ভাইপোর সরকার, এদের দুর্নীতির জন্য, এদের কাজ করা না অনীহার জন্য ভুতনিবাসী আজকে ভাসছে। আপনারা দেখেছেন ভুতনি রিংবাদ কেটেছে। গোটা ভুতনিতে ত্রাণ নিয়ে রাজনীতি করা হচ্ছে। তৃণমূলকে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে, ত্রিপল দেওয়া হচ্ছে, খাদ্যশস্য দেওয়া হচ্ছে, অথচ বিজেপির মেম্বার প্রধানকে দেওয়া হচ্ছে না। এই নিয়ে ভিডিও হয়তো সদিচ্ছা থাকলেও দেওয়ার, ওইখানে হচ্ছে নবান্নের পিসি ভাইপো আর এইখানে জামাই শাশুড়ি। এই জামাই শাশুড়ি ভিডিওকে টিপে দেওয়া হয়, তাদের কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছানো হয় না। এবার ওইটা নিয়ে আমাদের সমস্ত মানিকচক ব্লক ব্যাপী সমস্ত জিপিতে সর্বদল নির্বিশেষে যারা বন্যায় ভাসছে, সে বিজেপি থাক, সিপিএম থাক, কংগ্রেস থাক, তৃণমূল, সবাই যেন ত্রাণ পায়, এই ডেপুটেশন ছিল আমাদের এবং এটা নিয়েই বিক্ষোভ। তার পাশাপাশি ভুতনি সহ মানিকচককে বন্যা কবলিত এলাকা ঘোষণা করতে হবে। এমার্জেন্সি পিরিয়ডে ভুতনি রিং বাঁধ রিপেয়ার করতে হবে বা নতুন বাঁধ তৈরি করতে হবে। পাশাপাশি যেখানে যারা অনেক সময় কি ওই হারা তৃণমূলের মেম্বার, যেখানে বিজেপির মেম্বার নির্বাচিত হয়ে আছে, তাদেরকে নিয়ে নাকি ত্রাণের লিস্ট করতে হবে। এবং তারা কি করছে, এখানকার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ, এমএলএ রিপ্রেজেন্টেটিভ, তারাই তো সবচেয়ে বেশি এই সরকারের লোকরা, তারা ত্রিপল কাটমানি মাত্র বিক্রি করার উদ্দেশ্যে 10% ভাগ চাইছে, 50% ভাগ চাইছে। 3 জন মিলে, ওরা 4 জন মিলে সেটা তারা বিলি করছে না। অথচ বিজেপির যারা মেম্বার প্রধান আছে তারা জলে নেমে বিলি করছে, আর তাদের ত্রিপালগুলো রেখে দেওয়া হয়। বিডিও সাহেবকে বলা হয়েছে সেই ত্রিপালগুলো যেন মানুষ পায়, বন্যা কবলিত, বন্যায় যারা ভাসছে, যারা ডুবে আছে তারা পায়, তাদেরকে ত্রিপাল দেওয়া নেওয়া হয়। খাদ্যশস্য বা ত্রাণ সামগ্রী তাদেরকে দেওয়া হয় না। মেডিকেল টিম, পর্যাপ্ত পরিমাণে নৌকা এবং পর্যাপ্ত পরিমাণে মেডিকেল টিম, জলের ব্যবস্থা, গরু খাওয়ার গোখাদ্যর ব্যবস্থা, এইগুলো নিয়েই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিডিও সাহেবের কাছে বিক্ষোভ প্লাস ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি মেনেছে। আমাদের সমস্ত জনগণের কাছে যেন ত্রাণ সুনিশ্চিত হয়, পায়, সেই ব্যবস্থাটা করবে বিডিও সাহেব।